গৌরাঙ্গের প্রকাশ লীলা দ্বাদশ পরিচ্ছদ আজ আমরা শ্রবণ করব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকাশ লীলা সম্পর্কে। জগন্নাথ মিশ্রের আলোয়ে গৌরসুন্দর অবতীর্ণ হইলেও শ্রীবাস পণ্ডিতের ঘর এবং তার যে আঙিনা সেটা ছিল লীলা বিলাসের পীঠস্থান। শ্রীমন মহাপ্রভুর পীঠস্থান ছিল। শ্রীবাসের অঙ্গনে ভক্তগণের মিলন মন্দির হইয়াছিল। এখানে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নৃত্য গীত করতেন, নিশা জাগরণ করতেন। ঠাকুর হরিদাসের সহিত মহাপ্রভুর প্রথম পরিচয় খুব সম্ভবত এই শ্রীবাস পণ্ডিতের ঘরেই হয়েছিল। খুব সম্ভবত কথাটার উল্লেখ করেছেন এখানে। শ্রীমন মহাপ্রভুর সহিত নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু এবং আরো অন্যান্য যে বৈষ্ণব ভক্ত আছেন তাদের যে মহাপ্রভুর সঙ্গে মিলনের কথা খুব মর্মস্পর্শী ভাষায় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর আলোচনা করেছেন। শ্রী নিত্যানন্দ মহাপ্রভু যখন মহাপ্রভুর প্রকাশ লীলা জানতে পারলেন যে মহাপ্রভু নবদ্বীপ ধামে প্রকাশিত হয়েছেন বা লীলা করছেন, তখন তিনি বিভিন্ন স্থান ঘুরে নিতাই চাঁদ চলে আসেন নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে বা তার সঙ্গে পরিচয় করার জন্য বা তার চরণের স্পর্শ পাওয়ার জন্য, আমরা যাই বলি না কেন। তো চলে আসলেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশ ঘুরে। তিনি এসে কি করলেন, নন্দন আচার্যের গৃহে অবস্থান করলেন, সেখানে থাকলেন। আর মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুর এবং শ্রীবাস পণ্ডিতকে বলছেন, লক্ষ্য করে বলছেন, পূর্বে যে একদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আমার সঙ্গে দেখা করার জন্য এক মহান ব্যক্তি আসবেন, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মহাপুরুষ আসবেন। তো আমার মনে হয় যে ধারণা আমার ছিল তোমাদেরকে আগে যেটা বলেছিলাম, সেই মহাপুরুষ মনে চলে এসছে, নবদ্বীপ ধামে মনে চলে এসছে সেই মহাপুরুষ আমার মনে হচ্ছে। তাই তোমরা তাকে খুঁজতে যাও, তোমরা তাকে খুঁজে নিয়ে আসো। চলো হরিদাস, চলো শ্রীবাস পণ্ডিত, চলো গিয়া দেখি কে আইলা কোন বীর। চলো তোমরা দেখে আসো, দেখো গিয়া কোথায় কে আসলো এই নবদ্বীপের মাঝে। হরিদাস ঠাকুরের সহিত শ্রীমন মহাপ্রভুর এই প্রথম আলাপ পরিচয়ের কথা আমরা এখানে পাই। শ্রী বৃন্দাবন দাসের ভাষায় এটা হরিদাস ঠাকুরের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর প্রথম বাক্যালাপ। তো এমন ভাবে এখানে শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এবং শ্রীবাস পণ্ডিতকে কথাগুলো বলেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল, খুব অন্তরঙ্গ সম্পর্ক। তাহলে শ্রীবাস অঙ্গনে হোক, সম্ভবত এখানে বলেছে শ্রীবাস অঙ্গনে, যে হরিদাস ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর মিলন আগে হয়ে গিয়েছিল। আর আগে হয়েছিল বলে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে ভক্ত ভগবানের। তাই এত সহজ ভাষায় কি বলছেন, শ্রীমন মহাপ্রভু আদেশ দিচ্ছেন, যাও হরিদাস, যাও শ্রীবাস পণ্ডিত কে এসছে, গিয়ে তোমরা খুঁজে নিয়ে আসো সেই মহাপুরুষকে। তো হরিদাস ঠাকুর এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আজ্ঞা পেয়ে নবদ্বীপ ধামে খুঁজতে গেলেন দুইজন। খুঁজতে 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 সমস্ত নবদ্বীপ ধাম তারা ঘুরে এসছে, কোথাও কিন্তু সে মহান ব্যক্তির দেখা মিলল না। এসে শ্রীমন মহাপ্রভুকে বললেন, সব ঘর খুঁজে খুঁজে দেখে এসছি, পুরো নবদ্বীপ ধাম ঘুরে এসছি, কোথাও কোনো নতুন মহাপুরুষের আগমন আমরা দেখতে পাইনি। তো ঠাকুর হরিদাস এবং শ্রীবাস পণ্ডিত যখন মহাপ্রভুকে এই কথা বললেন, মহাপ্রভু তখন মৃদু হাসলেন, একটু হাসছে। এই হাসির মর্মটা কি, এই হাসির নিগুড় অর্থটা কি? ব্যাসবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই হাসির অর্থটা কি। দোহার বচন শুনি হাসে গৌরচন্দ্র, ছলে বুঝালেন অতি বড় গুরু নিত্যানন্দ। ছলে মহাপ্রভু হেসে বুঝালেন, তোমরা যে নিতাই চাঁদের খোঁজ পেলে না, তার অর্থ এটা অত্যন্ত গৌর গোপন বস্তু, গোপন এই নিতাই চাঁদ, তাকে সহজে ধরা যায় না, সহজে মিলে না, কেবল সেই জানতে পারে যাকে আমি জানাই। কে জানায়? শ্রীমন মহাপ্রভু যাকে জানাবেন নিতাই চাঁদের লীলা, নিতাই চাঁদের করুণার কথা, তবেই সে ব্যক্তি জানতে পারবে। গৌরাঙ্গ মহাপ্রভু না চাইলে কেউ নিতাই চাঁদের আশ্রয়ে যেতে পারবে না, তার গুরুতত্ত্ব অবলোকন করতে পারবে না। এই মৃদু হাসির অর্থ এটাই বলছেন বৃন্দাবন দাস। তো অতি গুরু নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য যারে জানায় সে জানিতে পারে, আর কেউ জানতে পারে না, যে জানায় সেই জানতে পারবে। শ্রীমন মহাপ্রভু কি করলেন তখন,
বলছে, ও তোমরা খুঁজে পেলে না, এত গ্রাম খুঁজে খুঁজে আসলে, খুঁজে পাওনি, চলো চলো তাহলে আমি যাই সঙ্গে, চলো। মহাপ্রভুকে সঙ্গ করে তখন মহাপ্রভুর সঙ্গে হরিদাস ঠাকুর আর যারা যারা ভক্তবৃন্দ ছিল, শ্রীবাস পণ্ডিত, আরো বৈষ্ণবগণ একত্রে তারা চললেন হরিবোল হরিবোল কীর্তন করতে করতে। হরিবোল হরিবোল কীর্তন করতে করতে খোল করতাল বাজিয়ে চললো চললো চললো। মহাপ্রভু ভাব আবেশে ঢুলে 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 চলিলেন নিত্যানন্দর মিলনে, আনন্দ আর ধরে না রে। এই নিতাই চাঁদের সঙ্গে যে মিলনে যাচ্ছে শ্রীমন মহাপ্রভু, আনন্দ ধরছে না। তো আজ বহুদিনের পর মিলন হবে, তাই খুব আনন্দ হচ্ছে। উপনীত হইল নন্দন আচার্যের ঘরে। নন্দন আচার্যের ঘরে গিয়ে উপনীত হলেন শ্রীমন মহাপ্রভু। উপনীত হয়ে শ্রীমুখে কি বলছেন? হরিবোল হরিবোল হরিবোল। উপনীত নন্দন আচার্যের ঘরে গোপনে ছিলেন প্রভু নিতাই, নিজ ইষ্ট ধ্যানমগ্নে। প্রভু নিতাই চাঁদ তো নন্দন আচার্যের ঘরে ছিল, কি করছিলেন? নিজের ইষ্ট দেবতার ধ্যান করছিলেন। গোপনে নিতাই চাঁদ নিজের ইষ্ট দেবতার ধ্যান করছেন। গৌর মুখ উগ্রীব নামের বলে আকস্মাৎ তার ধ্যান ভঙ্গ হইল। যে তিনি ঘরে বসে ধ্যান করছিলেন তার ইষ্টদেবের, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মুখের নামের বল শুনে সেই ধ্যান আজ ভঙ্গ হয়ে গেল। প্রাণে প্রাণে জানিলেন নিতাই, নিতাই আজ প্রাণে প্রাণে জানলেন, এসেছে আমার প্রাণের ঠাকুর, প্রাণে প্রাণে জানলেন নিতাই। তাহলে আমি কার ধ্যান করছি? প্রাণের ঠাকুর বাইরে দাঁড়িয়ে আছে। উঠে চলিলেন আগুসারি, তাড়াতাড়ি উঠে চললেন ভেট করবার জন্য, অর্থাৎ দেখা করবার জন্য। ভেটিবারে প্রাণ গৌর হরি উঠি চলিলেন আগুসারি, অপরূপ সেই মিলন রঙ্গ। শ্রী রামদাস বাবাজি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন আকর দিয়ে, অপরূপ সেই মিলন রঙ্গ। শ্রী নন্দন আচার্যের ঘরে অপরূপ সেই মিলন রঙ্গ। একবার ভাই করো রে স্মরণ, আরে স্মরণ করলেও মঙ্গল হবে, একবার স্মরণ করো, কি সুন্দর সে অপরূপ দৃশ্য, সেই অপরূপ ক্ষণ স্মরণ করো। এই আমাদের ভাবনার ধন, এই আমাদের ভাবনার ধন, ভাবনার বিষয়। নিতাই গৌরাঙ্গের মুখ নিহরে, একবার বলো ভাইরে স্মরণ করে, একবার বলো ভাইরে। কারো মুখে সাড়া নেই, না নিতাই চাঁদের মুখে সাড়া আছে, না গৌর হরির মুখে সাড়া আছে, সাড়া তো কারো মুখে নেই। একজন একজনকে দর্শন করছে বিভোর ভাবে, পা চলে না, রা চলে না, মুখের শব্দও চলছে না, পাও চলছে না। নদিয়াতে হলো প্রকট। যমুনা তীরে সেই রঙ্গ আজকে নদিয়া তীরে প্রকট হয়েছে। যে দুই ভাই ছিল যমুনা তীরে কানাই বলাই, সেই দুই ভাই আজ নদিয়া নগরীতে, আজ গঙ্গার পারে নন্দন আচার্যের গৃহের সামনে মিলিত হচ্ছে নিতাই চাঁদ আর গৌরাঙ্গ মহাপ্রভু। তাই দুজনকে চিনলেন গৌরাঙ্গ মহাপ্রভু ভাতা নিতাই চাঁদকে, সে নিতাই চাঁদও চিনলেন তার প্রাণের গৌর হরিকে। দু ভাইকে চিনতে পারলেন, খুব আলিঙ্গন হলো। নিতাই সঙ্গে মিলনের পর হইতে মহাপ্রভু কীর্তন বিলাস আরম্ভ করিলেন। তো এইভাবে ভাবে বসে দুজন দুজনকে চিনতে পেরে খুব মিলন হলো। দুজন দুজনের দিকে প্রথম চেয়ে আছে, তারপর তো ভাবাবেশে খুব আনন্দ হলো। ভাবাবেশে বরেন গৌরাঙ্গগণ এক আত্মা দুই দেহ ধরে বিহরে নদিয়াপুরে। তারা যেন দুজন এক আত্মা, কেবল দুটো দেহ ধরে আছে। নিতাই আর গৌরাঙ্গ দুই রূপে দু দেহ ধারণ করে আছে, কেবল তারা যেন এক প্রাণ এক আত্মা। তো এই নিতাই চাঁদের সঙ্গে দর্শন হওয়ার পর বা মিলন হওয়ার পরে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যল বিলাস আরম্ভ হয়ে গেল। প্রায় প্রতিদিনই রজনীতে শ্রীবাস মন্দিরে বা কখনো কখনো চন্দ্রশেখর ভবনে কীর্তন হইতে লাগলো। এই নিত্য গীতের কেবল মহাপ্রভুর পারিষদ বর্গরাই উপস্থিত থাকতে পারতেন, বাইরের সবার উপস্থিতি এখানে গ্রহণ করা হতো না। কেবল যারা গৌর পরিকর নিজের লোক আপ্তগণ, তাদেরকে থাকার নির্দেশ বা আদেশ দেওয়া ছিল, অন্য কারো উপস্থিতি সেখানে থাকতো না। শুনিলে কীর্তন মাত্র প্রভুর শরীরে বাহ্য নাহি থাকে, পরে পৃথিবী উপরে হেন সে আছাড়ি প্রভু পরের নির্ভয়, প্রীতি হয় খণ্ড খণ্ড সবে পায় ভয়। সে কোমল শরীরে আছাড় বড় দেখি, গোবিন্দ সরয়ে আই বুঝি দুই আখি। ভাবাবেশে যখন মহাপ্রভু পড়ে যান দাঁড়ানোর থেকে, তখন পৃথিবী যেন ফেটে টুকরো টুকরো হয়ে যায়। ত্রিভঙ্গ সুন্দর মুরলীধর
বৃন্দাবন চণ্ডের ভাবে আকৃষ্ট হইয়া থাকিতেন, আবার বাহ্যজ্ঞান লাভ করিয়া দাস্যভাবে দন্তে তৃণ ধরিয়া রোদন করিতেন। কখনো বলিতেন, কলিযুগে আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি সেই ভগবান দৈবকী নন্দন, অনন্ত ব্রহ্মাণ্ড কোটি মাঝে আমি নাথ। যাও গাও, যত গাও সেই আমি, তোরা সব দাস। যত গাও সেই আমি, তোরা সব দাস। চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে এই শ্লোকগুলো আছে। তো ভক্তগণ শ্রীপুত্র পরিবার পরিজন ত্যাগ করিয়া নিবিষ্ট চিত্তে শ্রবণ কীর্তনাদিতে অহনিশি কাটাইয়া দিতেন। শ্রী চন্দ্রশেখর ও শ্রীবাসের গৃহে সেই দিন নববৃন্দাবনে পরিণত হইয়াছিল। ভক্তবৃন্দ সংসার ও আত্মীয়র স্বজন ভুলিয়া গিয়া মহাপ্রভুর কীর্তন রাসে নিত্য কীর্তনাদিতে আত্মহারা হইয়া বহির্জগতের সকলই ভুলিয়া যাইতেন। হঠাৎ ঠাকুর হরিদাস একদিন নির্জনে সাধন করিতেছিলেন। এখানে আনন্দ বাজারে আসিয়া অসংখ্য ভক্তের সহিত পরমানন্দ সুখে অষ্টপ্রহরিয়া অতিবাহিত করিতে লাগিলেন। তো এর পরে অষ্টপ্রহরিয়া ভাব আছে, শ্রীমন মহাপ্রভুর যে ভাবের নিধি অষ্টপ্রহরিয়া ভাব, সেটা আমরা অন্যদিন শ্রবণ করব, যে ৮ প্রহরে মহাপ্রভুর ভাব কেমন কেমন হয়। আজ এই পর্যন্ত, এখানেই রাখছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।